এক রাজা নাকি বিশাল পাওয়ারফুল, উনার খুব শখ করছে একটা সুন্দর জামা পরবে, যেই জামা দুনিয়ার কেউ পরে নাই, এরকম একটা জামা পরানো লাগবে তারে। সবগুলা দর্জি যেগুলা কাপড় বানায়, যেগুলো ওদের খবর দিছে জামা বানায় দিবি, দুনিয়ার কেউ পরে না এরকম কাপড়, যা টাকা লাগবে দিব। একজন জামা বানায় আনছে, বলছে বেটা এই মন্ত্রী তো এরকম কাপড় পরে আসছে, উল্টা পাল্টা বানায় আসছিস কেন, গর্দান আলাদা। দ্বিতীয় জন একজন আসছে, কয় দেখ আমার সামনে যে লোক বসে আছে একই রকম কাপড়, এটা বানায় নিয়ে আসছিস কেন। দর্জি আর যারা কাপড় বানায় তারা টেনশনে পড়ে গেছে, এমনি এক্সেপশনাল কাপড় কই পাবো আমরা। সবাই অস্থির হয়ে গেছে, গেলেই তো বানানো লাগবে, তালিকাও তো করা আছে কারা কারা কাপড় বানায়, না যায় উপায় নাই, যায় আর গর্দান দেয়, কারণ এক্সেপশনাল কাপড় হয় না। একজন কাপড় বানায় তো যে চিন্তা করছে এদেরও বাঁচান লাগবে, পাগলা রাজার থেকে দেশেরও বাঁচান লাগবে। বলছে রাজা মশাই আমি কাপড় বানানোর দায়িত্ব নিলাম, তবে সময় লাগবে 6 মাস। এমন জায়গায় বানাবো কেউ সেই জায়গায় যাইতে পারবে না, আগের থেকে বলে রাখলাম। টাকা পয়সা লাগবে কিন্তু অনেক, ওই কোনো টেনশন নাই, যা লাগবে নিয়ে যাবি। কাপড় চাই এক্সেপশনাল, কেউ যেন দেখতে না পায়, এইরকম গোপন জায়গায় বানানো শুরু হয়েছে কাপড়। টাকা নেয়, যেইগুলারে বাচ্চা আগে মারছিল ওইগুলারে কিছু টাকা দেয়, দিয়ে দিয়ে তাদের পরিবারগুলাকে মোটামুটি একটু বাঁচায় রাখছে, আর কাপড় বানানো চলতেছে। কাপড় অনেকদিন বানানো শেষ, আসলে কাপড় টাপড় কিছুই বানায় নাই সুন্দর করে। এরপরে একদিন 6 মাস পরে রাজাকে বলছে কাপড় বানানো হয়ে গেছে, বড় এক বাক্সের মধ্যে বসছে, বাক্সটা এমন সাজানো সাজাইছে, লোকজন নিয়ে বলছে আজকে আপনার রাজ দরবারে, আজকে আপনাকে এই কাপড় পরিধান করানো হবে। রাজ দরবারে কাপড় আনার ভাব দেখেই মাথা খারাপ, কি না কি বানাইছে, হাজার হাজার টাকা নিছে রাজার কাছ থেকে। আনার পরে বলছে প্রথমে একটা কথা বলে নেই, এই কাপড় আপনাকে এখন পরানো হবে, তবে যাদের এই পরিষদের মধ্যে দেশের মধ্যে বাপের ঠিক নাই ওরা কিন্তু এই কাপড় দেখতে পাবে না, আর যাদের বাপের ঠিক আছে জন্মের ঠিক আছে ওরা কাপড় কিন্তু দেখতে পাবে। বাদশা বলছে দারুণ কথা, খালি কাপড়ই না অনন্য বৈশিষ্ট্য, পরা আমাকে। বাদশারে বলছে এবার আপনার গায়ের জামা খোলেন। গায়ের জামা খোলাইছে, বাক্স খোলার পরে অযথায় একটা বাইর করে বলছে এই যে দেখছেন কি সুন্দর কাপড়, দেন হাতটা দেন। এবার এই হাত দেন, এই হাত কাল্লার ভিতর ঢুকায়। বাদশা দেখে কিছুই তো দেখা যায় না, আবার তো বলে দিছে যদি দেখা না যায় তাহলে বোঝা যাবে বাপের ঠিক নাই। চিন্তা করছে আমি যদি প্রথমে বলি দেখতে পাই না তাহলে তো বিপদ। বাদশাকে জিজ্ঞাসা কেমন লাগে, বলে কয়েবার নিচেরটা তাহলে খোলেন। এবার পায়জামা খোলাইছে, এবার ডান পা ঢোকান, এবার বাম পা, কোমর দিয়ে টাইট দিছে, দিয়ে কই কেমন লাগতেছে। বাদশা কই আসলে তো সব দেখা যায়, কিন্তু লজ্জায় পরে বলছে না না ঠিক আছে খুব সুন্দর। এই মন্ত্রী কেমন লাগে? মন্ত্রী চিন্তা করছে হাই হাই লজ্জা, সব ইঞ্জিন দেখা যায়। তারপরেও তো বলছে বাপের ঠিক নাই, যদি দেখতে না পাই। বলে ওরে বাবা এরকম কাপড়ই দেখি নাই। বাদশা বলছে এরকম যেহেতু কাপড়, আমার বাপের হয়তো সমস্যা থাকতে পারে, এতগুলা লোকের সমস্যা আছে নাকি? কয়েকটা রেডি করো একটা হাতি, আমি এলাকার মধ্যে এইটা পরে ঘুরতে বাড়াবো। হাতির পিঠে উঠে আশপাশে যায় আর ওই লোক ঘোষণা দেয় বাদশার কাপড় কেমন, যারা দেখতে পাচ্ছে সুন্দর বাপের ঠিক আছে, যারা দেখতে পায় না বাপের ঠিক নাই বল কেমন, কই খুব ভালো। চলতে চলতে হঠাৎ করে একটা পিচ্চি দেখছে, ও তো এত কিছু বুঝে না, ও দেখে বলছে কিরে ল্যাংটা রাজাকে। তার মানে আমাদের সমাজে যে পিচ্চিরা আছে ছোটরা আছে ওরা এখন পর্যন্ত অন্তর্বক্র হয়ে যায় নাই, ওরা যা দেখে সত্য কথাটা অন্তত বলে।